শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মন্দিরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। তো দেখো, আজকে প্রায় 7:30টার মতো বাজছে, আর এখন আমি তাড়াতাড়ি করে যে নাতা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মেয়ে বলছে আমাকে খাইয়ে দাও, আমি স্কুলে যাব। তো স্কুলে প্রায় 10টার সময় ভাত হয়, এখন তো মর্নিং স্কুল হচ্ছে, তো ওকে খাইয়ে দিলাম। তো চলে গেছে স্কুলে। আর এইদিকে দেখো, এত কাপড় ছিল নোংরা, তো এগুলো মেখে নিচ্ছি। আর ছেলে মেয়ে থাকা মানে বাড়িতে বুঝতেই পারছো, প্রত্যেকদিন মানে তোমার এক বালতি করে কাচতেই হবে, কোনো কথা নয়। তো সেভাবে এই যে আমি এখন ভিজিয়ে রাখছি, আমি যখন চান করব, খেয়ে দিয়ে চান করব, তখন এগুলো কেচে নিয়ে আসবো। তো এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমার সুতোর কাপড়গুলো এত নোংরা হয়েছে, মানে ওগুলো গরম জলে দেবো ভাবলাম। তো এইদিকে তো অনেক ছেলে মেয়ের জামা প্যান্ট ছিল, তো সেই জন্য আর গরম জলে দিলাম না। আর এইদিকে দেখো, বোতলগুলোও নোংরা হয়েছিল, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ব্রাশে করে হলে নোংরাগুলো না ওই বোতলের ছিপির নোংরাগুলো তাড়াতাড়ি উঠে যায়। তো এগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চান টান করে তারপরে রান্না বসাবো। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে দেখো, এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, মাছ হচ্ছে। আর এদিকে রান্না খাওয়া দাওয়ার পর এই যে দেখো, আলুগুলো ফেলে দিচ্ছি, পচে গিয়েছিল। আর আমার ছেলে উপরে চেপে বসে আছে পিঠে। আর এদিকে সন্ধ্যাবেলায় রান্না টান্না করে তারপরে আমার ছেলে মেয়েকে একটু খাইয়ে পড়তে বসিয়েছিলাম। তো আমার ছেলে অতটা লিখতেও পারে না, কারণ এখন আমার ছেলের বয়স প্রায় 3 বছর। 3 বছরে ওদের বুদ্ধি হয়ে যায় ঠিকই, মনে থাকে কথাগুলো ঠিকই, কিন্তু অল্প। তাই আমার ছেলেকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। আর এই কাজটা আমাকে প্রতিদিন করতে হয়, কারণ সব কিছু টাইম মতো না হলেও আমার ছেলে মেয়েদেরকে কিন্তু আমি লেখাপড়া বা খাওয়া দাওয়ার এই দুটোতেই কোনো দিন অটাইম করি না। কারণ ছেলে মেয়েই তো আমাদের ভবিষ্যৎ, তাদের জন্যই তো এত কষ্ট করা। তাদের খেয়াল যদি এখন না রাখি, তারা তো ঠিকমতো মানুষ হতেই পারবে না। তাই সবসময় চেষ্টা করি তাদের খেয়াল রাখার, হাজার কাজ ফেলে রেখে। তো আমার ছেলে মেয়েদেরকে আমি এভাবেই চেষ্টা করব মানুষের মতো মানুষ করা। কারণ এখনকার অমানুষের সংখ্যা বেশি, আর মানুষের সংখ্যা কিন্তু কম হয়ে গেছে। তাই যে বাবা মারা, সব বাবা মাকে বলছি, যে ভাবছো ছেলে মেয়েকে মানুষ করবো, মানুষ করো, লেখাপড়াও শেখাও, কিন্তু শিক্ষাটা ভালো দিও। কারণ এই যুগের মানুষের মানে শিক্ষার বড় অভাব। হয়তো অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু একটা মানুষের সাথে ব্যবহার বা কথাবার্তা ঠিক করে বলতে পারে না। হয়তো নিজেকে অনেক শিক্ষিত মনে করে, সেই জন্যই কথাবার্তাগুলো বলে, মনে করে হয়তো যার সাথে আমি কথাটা বলছি সে হয়তো অশিক্ষিত। কিন্তু বিশ্বাস করে, এমন এমন মানুষও গ্রামের দিকে আছে যারা শিক্ষিত না হয়েও, মানে পড়াশোনা না করেও শিক্ষিতর থেকেও অনেক বড়। হ্যাঁ, এটাই হচ্ছে গরিবের অবস্থা। মানে গরিব মানুষদেরকে কেউ সম্মান দিতে জানে না, মানে সবসময় তাদেরকে অযোগ্য মনে হয়। কিন্তু কি বলতো, আমাদের গ্রামের দিকে এমন এমন মানুষও আছে যারা অনেক শিক্ষিত, কিন্তু তাদেরকে কেউ চেনে না ভালো করে। তো আমি বলছি কি, মানুষকে মানে রূপ দেখে বা মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করবে না। মানুষের মানুষটা কীরকম তাকে দেখে যদি বোঝা যেত, তাহলে তো আজকে সব মানুষরাই মানুষ চিনে ফেলতো। তো মানুষের রূপ দেখে নয়, গুণ দেখে বিচার করো।